শুরু করে দেই। আগের দিন আমরা ফাংশন নিয়ে কথা বলেছিলাম। একটা জিনিস আমরা একটু মানে জাম্প করে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গো টু। গো টু জিনিসটা অ্যাকচুয়ালি জাম্পিং। সো মানে খুব ইন্টারেস্টিং মানে একটা কোইন্সিডেন্ট হয়ে গেল। যাই হোক, গো টুটা আজকে আমরা দেখব এবং গো টুটা দেখতে খুবই কম সময় লাগার কথা। আমরা ফাংশনটা শুরু করে ফেলি। আমি যেটা বলেছিলাম যে মেইন ফাংশনটার আগে পরে মানে তুমি যদি কিছু না দাও, সে জাস্ট মেইন বলে শুরু করো, তাহলেও কোনো সমস্যা নাই। আর ভিতরে ব্র্যাকেটটার ভিতরে যদি কিছু না দাও তাহলেও হবে। সো কিছু যে নাই সেটাকে ইন্ডিকেট করার সময় তুমি ভয়েড বলতে পারো, নাও বলতে পারো। অ্যাকচুয়ালি না বললেও কোনোই ঝামেলা নাই। ঠিক আছে, তুমি যদি ভয়েড কথাটা না উল্লেখ করো কোনোই ঝামেলা হবে না। সো আমি সোজা করার জন্য মানে আগের দিনে যেগুলো লিখে ফেলছি সেগুলোতে ভয়েড লিখছি, বাট ভয়েড না লিখে ডাইরেক্ট কিন্তু তুমি মেইন আসসালামু লিখেই আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু। আচ্ছা যাই হোক, সো যেটা বলেছিলাম যে এই যে স্ক্যানএফ, প্রিন্টএফ মানে এখনকার কম্পাইলার গুলো অনেক পাওয়ারফুল বলে হেডার ফাইল গুলো না দিলেও কিন্তু কাজ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে অরিজিনাল সি এর সিস্টেম অনুযায়ী হেডার ফাইল গুলো না থাকলে কিন্তু সবগুলো কাজ করবে না। ঠিক আছে, সো মানে অ্যাকচুয়াল সি এর সিস্টেম অনুযায়ী, এবং আমরা কিন্তু অ্যাকচুয়াল সিস্টেমই পড়তেছি, আমরা কিন্তু কম্পাইলার কেমন পাওয়ারফুল নাকি কম পাওয়ারফুল সেগুলো নিয়ে কিন্তু বেশি কথা বলিনি। সো এই যে স্ক্যানএফ এটাও কিন্তু একটা ফাংশন, এই যে ব্র্যাকেট আছে। সো স্ক্যানএফ একটা ফাংশন, প্রিন্টএফ একটা ফাংশন। সো সেগুলো ফাংশন কিরকম হবে সেটা বলে দেওয়া আছে হলো এই যে হেডার ফাইলগুলোর মাঝখানে stdio.h, তারপর conio.h, এখানে বলে দেওয়া আছে কেমন। আচ্ছা, সো যদি কোনো একটা ফাংশন বলে দেওয়া না থাকে তাহলে কিরকম হতে পারে সেটা নিয়েও তো আমাদের একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, ফার্স্টে হাতে লিখবো, তখন তোমরা লিখবা না, তোমরা পরে তুলবা। ঠিক আছে, আমার লেখা আছে নোটের মতো, তোমরা হচ্ছে পরে তুলবা এবং এখনই তুলবা, বাট হচ্ছে একটু পরে। ঠিক আছে, ফার্স্টে আমি হাতে লিখি একটু। আমরা বলেছিলাম যে কোনো একটা ফাংশন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা ধরো যে একটা ফাংশনের কাজই হলো হাই কথাটা প্রিন্ট করার। সো ফাংশনটা মানে প্রোগ্রামটা শুরু করার আগে ইনক্লুড stdio তো লিখতেই হবে। ঠিক আছে, বাট যেই ফাংশনটা হাই কথাটা প্রিন্ট করবে সেটা আমরা এখানে লিখব, মানে প্রোগ্রাম মেইন প্রোগ্রামটা শুরু করার আগে আমরা উল্লেখ করে দেব। আর হচ্ছে মেইন ফাংশন যেটা আগে পরে কিছু না দিলেও হবে। ঠিক আছে, মেইন ফাংশন যেটা মানে আমরা এতদিন পড়ছিলাম ইন্ট মেইন, রাইট? ইন্টিজার কথাটা না দিলেও হবে, মেইন ফাংশনটার ক্ষেত্রে ওটা দেওয়া কোনো মাস্ট কিছু না। আচ্ছা, সো যেটা বলছিলাম, সো মেইন ফাংশনটার মধ্যে ধরো যে তুমি বললা যে আমি এখন ফাংশন প্রিন্ট করব, প্রিন্টএফ, যে উই আর ইউজিং ফাংশন, উই আর ইউজিং ফাংশন। ঠিক আছে, এখানে একটা কোটেশন মার্ক দিয়ে শেষ করতে হবে, তারপরে ব্র্যাকেট হবে। আচ্ছা যাই হোক, সো তারপরে তুমি ধরো যে প্রিন্ট মানে হাই লিখবে যে ফাংশনটা, ধরো যে এখানে যে ফাংশনটা আমি উল্লেখ করে দিছি সেই ফাংশনটাকে উল্লেখ করব, যে ওই ফাংশনটার নাম ধরো যে প্রিন্ট হাই ফাংশন। সো প্রিন্ট হাই ফাংশনটা যদি আমি এবং ফাংশন উল্লেখ করার পর অবশ্যই সেমিকোলন দিতে হবে, তাহলে স্টেটমেন্টটা কমপ্লিট হবে। যেমন এই প্রিন্টএফ ফাংশনটা উল্লেখ করার পর কিন্তু সেমিকোলন দিতে হয়েছে, তাহলে স্টেটমেন্টটা কমপ্লিট হয়েছে। সো ধরলাম যে এটা আমরা দুইবার প্রিন্ট করব, মানে হাই কথাটা দুইবার প্রিন্ট করতে চাই। সো জাস্ট প্রিন্ট হাই এই ফাংশনটা এক্সিকিউট করলেই হবে। সো এখন ফাংশনটার মাঝখানে কি আছে, ফাংশনটার মাঝখানে কি আছে? রিটার্ন জিরো দিলাম না, কারণ হচ্ছে রিটার্নের কাজটা একটু ভিন্ন ফাংশনের ক্ষেত্রে, মানে এখন অরিজিনাল জায়গায় চলে আসছি তো। সো মানে ওইভাবেই দেখাইতে যাচ্ছি। ঠিক আছে, রিটার্ন জিরো তোমরা দিবা, মানে দিলেই মনে হয় ভালো। ঠিক আছে, বাট মানে একদম অরিজিনাল আইডিয়াটাই এক্সপ্রেস করার চেষ্টা করি। সো মেইন ফাংশনকে আমরা কিভাবে লিখছি বলো তো? ফার্স্টে ফাংশনটার নাম লিখছি মেইন, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট রাখছি প্যারেনথেসিস, তারপর একটা ব্রেস দিয়ে আটকাই দিছি। সো আমার এই যে এই ফাংশনটা প্রিন্ট হাই, এই ফাংশনটাও এরকমই হবে। ফার্স্টে ফাংশনটার নাম কি? এটা ছিল প্রিন্টএফ ফাংশন, এটা হলো প্রিন্ট হাই ফাংশন। ফাংশনটার নাম, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে এই যে ব্রেস। সো কোন মানে মেইনটাও একটা ফাংশন, সেরকমই এটাও একটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা, সো এটার ভিতর কি আছে? এটার ভিতর কিছুই নেই, এটার ভিতর মানে খুবই সোজা একটা জিনিস আছে, একবার প্রিন্টএফ হাই এই কথাটা বলে দিছি।
প্রোগ্রাম শেষ এবং ফাংশনটা এতটাই সোজা আসলে। একটু কঠিনের দিকেও যাওয়া যাবে। ঠিক আছে? অনেক কিছু তো করা যায়। আচ্ছা, আজকে আমি একটা জিনিস দেখতেছিলাম। মানে ধরো যে তোমাদের সাথে একটু শেয়ার করব। এটা আগে শেষ করি। ঠিক আছে? আচ্ছা। সো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা তো আমি উল্লেখ করে দিছি জাস্ট। ইনক্লুড stdio যেরকম এই বক্সের পার্টটাও তো সেরকম। যে প্রিন্ট হাই কি জিনিস সেটাকে উল্লেখ করে দিলাম। stdio.h যেগুলা printf এইসব এগুলাকে উল্লেখ করবে। আর এই প্রিন্ট হাই কথাটা তো stdio এর মধ্যে নাই। সো এই প্রিন্ট হাই যে ফাংশনটা সেটাকে আমি এখানে এড করে দিছি। ঠিক আছে? আচ্ছা। সো এখন হচ্ছে ঘটনাটা কি ঘটবে জানো? মানে তোমার যে কনসোলে যে প্রিন্টিংটা দেখবা সেই প্রিন্টিং মানে বা কনসোলের ভিতরে কনসোল বলতে কি রেজাল্ট রেজাল্ট যেটার মধ্যে দেখা যায় এই যে এটা দাঁড়াও কোড ব্লকসটা ওপেন করে নেই আচ্ছা ওপেন হতে থাকুক আমরা তাহলে দেখবো সমস্যা নেই মানে ধরো যে রেজাল্ট পাও একটা বক্সে রেজাল্ট পাও না সেটাকে বলে কনসোল বলছি তো মনে হয় কনসোলের মধ্যে যে রেজাল্ট গুলা পাবা সেগুলো সব মেইন ফাংশনের রেজাল্ট সো এটার মধ্যে রেজাল্টে ফার্স্টে কি মেইন ফাংশন শুরু হবে সো মেইন ফাংশনে বলবে যে we are using function তারপরে হচ্ছে প্রিন্ট হাই কথাটা এক্সিকিউট হবে দেখো এইখানে কিন্তু প্রিন্ট করতেছে কি মেইনের জিনিসই বলতেছে বাট মেইন মানে সোজা কথা মেইন ফাংশন যা বলবে আমি ফাইনালি রেজাল্ট সেটাই পাবো কিন্তু মেইন ফাংশন বলতেছে যে ওকে ফাইন তুই প্রিন্ট হাই এই ফাংশনটাকে এক্সিকিউট করো যেমন আগের কেসেই বলছে প্রিন্টএফ মানে ভিতরের কথাটাকে প্রিন্ট করো বা প্রিন্টএফ কে এক্সিকিউট করো সো এইবার বলে দিচ্ছে এই যে প্রিন্ট হাই যে ফাংশনটা আছে সেটাকে এক্সিকিউট করো সো এক্সিকিউশনের সময় যেখানে তুমি ফাংশনটা বলে দিছো যে ফাংশনটার কাজ কি সেই জায়গায় চলে যাবে পার্টটা সো প্রিন্ট হাই এখানে চলে যাবে দেখবে যে ভিতরে জাস্ট একটা কাজই আছে সেটা হচ্ছে হাই জিনিসটা প্রিন্ট করো সো এই লাইনটা যখন এক্সিকিউট করবে সো অ্যাকচুয়ালি প্রিন্ট হাই এর ভেতরের লাইনগুলো এক্সিকিউট হওয়া শুরু করবে কারণ ওরা বলছে যে ও বলছে কি প্রিন্ট হাই এই ফাংশনটাকে এক্সিকিউট করো আর এই ফাংশনের মাঝখানে কি আছে জাস্ট এই একটা জিনিসই আছে সেই একটা জিনিস এক্সিকিউট হবে হাই হয়ে যাবে এখানে আমার একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া উচিত ছিল লাস্টে যাই হোক সো তারপরে একটা নিউ লাইনে চলে আসছে কার্সরটা ঠিক আছে তারপর বলছে কি তুমি প্রিন্ট হাই এটা আরেকবার এক্সিকিউট করো সো এক্সিকিউট বলতে কি ভিতরে যা আছে সেগুলো এক্সিকিউট করো প্রিন্ট হাই এর সো এখানে হাই কথাটা আরেকবার এক্সিকিউট হয়ে যাবে আমার কিন্তু প্রোগ্রাম শেষ কারণ মেইন ফাংশনে এরপর আর কিছু নাই সো আমার প্রোগ্রাম শেষ এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এখানেও তো প্রিন্ট হাই এর আগেও কোনো কথা নাই মাঝখানেও কোনো কথা নাই আমি তো দুই জায়গায় ভয়েড লিখতে পারি লিখতে পারো বাট লেখার চেয়ে না লেখাটা আরো সোজা ঠিক আছে সিমিলারলি এই যে এখানে মেইনের এখানে ভয়েড ভয়েড লিখতে পারো যে খালি সেটা বোঝানোর জন্য না লেখা আরো সোজা দুইটাই হবে ঠিক আছে পরবর্তীতে আমরা যাচ্ছি যে ভয়েড না লিখে অন্য কিছু লেখা যায় কিনা মানে কিছু নাই তাহলে ভয়েড বলতেছি তাহলে কিছু থাকলে কি করতাম সেটা বলা যায় কিনা সেদিকে আমরা যাচ্ছি ঠিক আছে আচ্ছা যাই হোক সো এটা এখন তোমরা বলছিলাম যে এখন তুলবা না এটা আমি ক্লিয়ার করে লিখে রাখছি সো এটা একটু কুইকলি তুলে ফেলবা খুবই কুইকলি তুলে ফেলবা ঠিক আছে একবার দেখলে একবার তুলতে এখন টাইম লাগবে না বাট মানে আমি চাই যে ফাংশন আলাদা করে তোমাদের যাতে প্র্যাকটিস করতে না হয় ঠিক আছে ফাংশন জিনিসটা আলাদা করে তোমাদের প্র্যাকটিস করতে না হলেই ভালো মানে না হয় বলতে বইয়ে জাস্ট দেখবা ঠিক আছে আর আজকে হয়তো একটু কোড করবা যেগুলা দেখাবো সেগুলা কোড করবা তারপর তাহলে আর লাগবেই না তো খুব কুইকলি তুলে নাও রিটার্ন জিরো তো দিতেও পারো নাও দিতে পারো তোমাদের যেটা ভালো লাগে
আচ্ছা, তোলা মনে হয় হয়ে গেছে এতক্ষণে। ভাইয়া 2টা হাইয়ের নিচে তো আর কিছু নেই না? না, দুইটা হ্যান্ড নিচে আর কিছু নেই, ওখানেই শেষ। সো এটা হলো আউটপুট পাইলাম, কেমন? আচ্ছা, জি ভাইয়া শেষ। সো আচ্ছা, সো আমরা একটু স্ক্রিনে দেখি কিভাবে লিখবো। মানে বললাম তো, মানে এটা এমন ভাবে তোমাদের মধ্যে দিতে যাচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস খুব, মানে কারণ পরীক্ষা আলাদা করে খুব বেশি আসে না, সো আমি চাই না আলাদা করে তোমাদের খুব বেশি টাইম দিতে হবে ফাংশনটায়, ঠিক আছে? বাট বুঝতে হবে। সো ফার্স্টে আমি ইনক্লুড stdio লিখলাম, ঠিক আছে? তারপরে এখানে জায়গা রাখলাম কিছুটা, কিছুটা জায়গা রাখলাম কয়েক লাইন, ওইখানে আমি প্রিন্ট হাই ফাংশনটাকে উল্লেখ করব, ঠিক আছে? আচ্ছা, সো তারপরে হচ্ছে আমি মেইন ফাংশনটা শুরু করলাম। মেইন ফাংশনটা শুরু করলাম। মেইন ফাংশনটার মধ্যে কয়েকটা কথা ছিল। printf, we are using function বা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্ট হাই, এটা হচ্ছে দুইবার এক্সিকিউট করো। প্রিন্ট হাই এই ফাংশনটা, প্রিন্ট হাই এই ফাংশনটা, সো অবশ্যই এই প্যারেনথেসিসটা দিতে হবে, ঠিক আছে? এটা দুইবার এক্সিকিউট করো, প্রিন্ট হাই, অবশ্যই প্যারেনথেসিস দিতে হবে, না এটা তো ফাংশন বোঝাবেই না, ঠিক আছে? লাস্টে হয়তো রিটার্ন জিরো দিয়ে শেষ করলাম বা না দিয়েও শেষ করা যায়, ঠিক আছে? বাট এই প্রিন্ট হাই জিনিসটা কি, এটা তো পৃথিবীতে কোথাও নাই, ঠিক আছে? এই প্রিন্ট হাই জিনিসটা কি, সো এটা আমার বলে দিতে হবে। সো চলো বলে দেই শুরুতে, মানে মেইন ফাংশনের আগে বলে দিতে হবে। সো চলো বলে দেই প্রিন্ট হাই, এটা এই ফাংশনটা, এই ফাংশনটা কি জিনিস, এই ফাংশনটা কিছু জিনিস ধারণ করে। সো এই ফাংশনটা ধরলাম ধারণ করে, আপাতত একটা জিনিসই ধারণ করে, সেটা হচ্ছে হাই কথাটা প্রিন্ট করতে হবে, হাই কথাটা প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এবং এখানকার ভিতরের প্রিন্ট গুলা কিন্তু একদম খুবই নরমাল। মেইন ফাংশনের মাঝখানে যেমন একটা প্রিন্টএফ ইউজ করছো, এই প্রিন্ট হাই ফাংশনটার ভিতরে একটা প্রিন্টএফ ইউজ করছো, সো আলাদা কোনো পার্থক্য নাই। সোজা কথা, মেইন ফাংশনটার ভিতর লুপ ইউজ করতে পারলে তুমি এইখানেও চাইলে তুমি লুপ ইউজ করতে পারতা। মেইন ফাংশনটার ভিতর কোনো কিছু স্ক্যান করতে পারলে এখানেও কোনো কিছু স্ক্যান করতে পারতা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। বুঝা গেছে? সোজা কথা, মেইনও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। মেইনটা হচ্ছে মেইন ফাংশন, এইটুকুই পার্থক্য। বাট মানে ওইটা হচ্ছে প্রায়োরিটি পাবে, বাট ভিতরে তুমি কি কি কাজ করতে পারবা বা পারবা না এটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? সো এই ফাংশনটাকে যদি আমি চালাই এখন, তাহলে কি হবে? চালাইলে দেখো আমরা যে আউটপুটটা বলছি, ফার্স্টে ফাংশন, তারপরে হাইট, তারপরে হাই, সেটাই আসছে। সো আমরা যদি একটু দেখে দেখে বলি যে ঘটনাটা আসলে কি ঘটছে। হ্যাঁ, এই যে ফার্স্টে মেইন ফাংশনটা যে শুরু হইলো, সেটাই তো কনসোলে আসবে রেজাল্ট, মেইন ফাংশনের রেজাল্টটাই জাস্ট কনসোলে আসবে, ঠিক আছে? সো মেইন ফাংশনে বলছে যে ফার্স্টে ফাংশন প্রিন্ট করো, এই যে দেখো ফাংশন প্রিন্ট হইছে। তারপর বলতেছে প্রিন্ট হাইটাকে কমপ্লিট করো, এটাও কিন্তু মেইন ফাংশনই বলে দিচ্ছে, মেইন ফাংশনের ভিতরেই আছে যে প্রিন্ট হাইটাকে কমপ্লিট করো। সো প্রিন্ট হাইটা কমপ্লিট হচ্ছে, সো সেই ফাঁকে একবার হাই প্রিন্ট হইছে। বাট এটা কিন্তু কমপ্লিট যে করতে বলবে সেটা কিন্তু মেইন ফাংশনেই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বলতেছে যে প্রিন্ট হাই ফাংশনটা আরেকবার এক্সিকিউট করো। সো এই যে নিচে আরেকবার হাই কথাটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেছে? সো মানে ফাংশনে, মানে ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম চালাইতে মোটামুটি আমরা পারলাম। কিন্তু একটা ছোট্ট কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে আমি যদি এটা শুরুতে না বলে দিতাম, প্রিন্ট হাই এই কথাটা যদি আমি শুরুতে না বলে দিতাম, যদি প্রোগ্রামের লাস্টে বলতাম, তাহলে কি হতো? মানে ওইটাই, প্রিন্ট হাই ফাংশনটাকে আমি শুরুতে না বলে লাস্টে বলছি। সো আসো প্রোগ্রামটা চালানোর চেষ্টা করি। প্রোগ্রামটা চালানোর চেষ্টা করলাম। আচ্ছা, প্রোগ্রামটা চলছে নাকি? এটাও মনে হয় কম্পাইলার, মানে নিউয়ার ভার্সন অফ কোড ব্লকস গুলা মানে খুবই স্ট্রং। আচ্ছা যাই হোক, অ্যাকচুয়ালি কি করা উচিত, মানে সি, আমরা তো সি পড়তেছি, কোড ব্লকস এর অ্যাডভান্টেজ গুলো তো আমরা নেব না, আমরা সি এর অ্যাডভান্টেজ গুলো নেব। যদি ফাংশনটা লাস্টে বলা থাকে তাহলে কাজ আসলে মানে তোমার হবে না, মানে সি অনুযায়ী, সি এর অরিজিনাল কনসেপ্ট অনুযায়ী কাজ হবে না।
সো কাজ করার জন্য তাহলে কি করা যায়? নিঃসন্দেহে উপরেই বলতে হবে, নিঃসন্দেহে মেইন ফাংশনের আগেই বলতে হবে। অথবা অথবা তোমার এই মেইন ফাংশনের আগে পুরো প্রিন্ট হাই ফাংশনটা না বলে তুমি জাস্ট বলে দিবা যে প্রিন্ট হাই ফাংশনটা আছে। কিভাবে বলবা? এভাবে বলবা, প্রিন্ট হাই এই ফাংশনটা আছে। সো এই কথাটা তুমি উল্লেখ করে দিবা। কিন্তু কথা হচ্ছে তুমি যখন উল্লেখ করতে গেছো তোমার তো ভিতরে আর কিছু নেই ফাংশনটার, সো এটা জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। সো এই সেমিকোলনটা কিন্তু তোমার দিতে হবে, ঠিক আছে? সো সি এর নিয়ম অনুযায়ী, ঠিক আছে, আমি সবসময় উপরেই দেই নরমালি, বা হচ্ছে নিচে দিলেও উল্লেখ করে দেই, বাট হচ্ছে সি এর নিয়ম অনুযায়ী তোমাদের কি করতে হবে? অবশ্যই প্রিন্ট হাই বলে যে কিছু একটা জিনিস আছে সেটা মেইন ফাংশনের আগে উল্লেখ করে দিতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এই তো আসলে কোড ব্লকসে মানে ওরা তো শুধু সি না, সি প্লাস প্লাস থেকে শুরু করে অনেকগুলাই মানে নিয়ে কাজ করতে পারে। সো ওদের একটু কম্পাইলিং পাওয়ার একটু বেশি, নিচে দিলেও বুঝতে পারে যে নিচে আছে। তবে মানে অরিজিনালি বোঝার কথা না, সি এর সিস্টেম অনুযায়ী বোঝার কথা না। সো প্রিন্ট হাই কথাটা উল্লেখ করে দিতে হবে। এইটাকে কি বলা হয় জানো? এইটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ। এবং ধরো যে যারা সফটওয়্যার বা কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কাজ করে তাদের ভাইবার একটা কমন কোশ্চেন যে ফাংশন প্রোটোটাইপ কি জিনিস। ফাংশন প্রোটোটাইপ হচ্ছে এই যে প্রিন্ট হাই ফাংশনটা যে আছে সেটা উল্লেখ করে দেওয়া, ঠিক আছে? মানে ফাংশনের ভিতর কি আছে সেটা আমি বলতেছি না, জাস্ট সেটা একটা প্রোটোটাইপ বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো ফাংশন তোলা হয়ে গেছে এবং আমরা সেটা ইউজটাও কিন্তু দেখে ফেললাম, কেমন? আচ্ছা, সো তারপরে আমরা চলে যাই, চলো। তারপরে তারপরে হচ্ছে আমাদের যে দুটা মেইনলি কাজ, সে দুটা হচ্ছে এই যে এখানে তো সব ভয়েড আছে, দেখো এই প্রিন্ট হাইয়ের এখানে তো মানে ভয়েড আছে। এইখানে ভয়েড না থাকা অর্থ কি? এখানে ভয়েড না থাকা অর্থ কি? আমরা নতুন করে ফাংশন লিখবো, ঠিক আছে, সমস্যা নাই। বাট এখানে ভয়েড না থেকে যদি কোনো কিছু থাকতো, ধরলাম যে এবিসি আছে সাপোজ, তাহলে এই এবিসি মানে কিছু যে আছে, এই কিছুটা আসলে কি জিনিস? আমাদের নেক্সট কাজ হচ্ছে সেটা ফার্স্টে হাতে লিখি, ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে তাহলে লাইন বাই লাইন বোঝানো যাবে। তোমরা এখনই তোলা দরকার নাই, তারপরে তোলার টাইম দেবো তখন কুইকলি তুলে নিবা, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে আচ্ছা কোলাপস করছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। এক সেকেন্ড। আচ্ছা, সো যাই হোক তোমরা ভিডিওতে দেখতে পারবা যে ভাইয়া কোলাপস করার পর দুশ্চিন্তায় তাকায় আছে, ঠিক আছে? আচ্ছা, সো ধরো যে তোমার কোন মানে এই যে প্রিন্ট হাই ফাংশনটাই, আমি ফাংশনের নাম চেঞ্জ করলাম না, ঠিক আছে? শুরু করলাম, এখানে খুবই কুইক লিখতেছি জাস্ট লাইন বাই লাইন বোঝানোর জন্য, ঠিক আছে? এই প্রিন্ট হাই এই ফাংশনটারই এখানে আমি কিছু একটা গ্রহণ করব। সো আমার ফার্স্টে মানে কিছু একটা গ্রহণ করব, তখন এটা তোমরা এখনই লিখবা না, তোমরা পরে লিখবা, আমি জাস্ট বুঝাচ্ছি এখন, ঠিক আছে? যেমন ধরো যে তুমি দেখো মেইন ফাংশনটা যে আছে, মেইন ফাংশনটায় আবারও তুমি ফার্স্টে বলে দিলা যে আমরা ফাংশন নিয়ে কাজ করতেছি, মানে এটা জাস্ট এমনি একটু স্ট্যান্ডার্ড করলাম আর কি, বা ফাংশন নিয়ে কাজ করতেছি, একটা ব্যাকস্ল্যাশ এনও দিলাম। তারপর বললাম যে প্রিন্ট হাই এই ফাংশনটা 5 বার এক্সিকিউট করো, 5 বার এক্সিকিউট করো। বা হচ্ছে এই ফাংশনটাতেই ধরো যে বলা আছে যে তুমি যদি এখানে 5 দাও তাহলে হাই কথাটা 5 বার প্রিন্ট করবে, আর যদি 1 দাও তাহলে 1 কথাটা একবার মানে হাই কথাটা একবার প্রিন্ট করবে। 100 দিলে হাই কথাটা 100 বার প্রিন্ট করবে। ফাংশনটা কিন্তু একবারই এক্সিকিউট হচ্ছে,
বাট হচ্ছে এখানে তুমি বলে দিচ্ছ যে ফাংশনটায় মানে হাই কথাটা কয়বার প্রিন্ট হবে। সো সোজা কথা, তুমি এই ব্র্যাকেটের মাঝখানে কিন্তু একটা ভ্যালু দেওয়া মানে কি বলতো? যেমন পাওয়ার ফাংশনের মাঝখানে কিন্তু আমরা ভ্যালু দিছি। দেখো এই যে পাওয়ার ফাংশনের মাঝখানে আমরা দুইটা ভ্যালু দিছি, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে এক্সপোনেন্ট। দুইটা ভ্যালু দিছি। ভ্যালু দেওয়া মানে কি? তুমি ওই ভ্যালু নিয়ে কাজ করো, এই ভ্যালু নিয়ে কাজ করে আমাকে রেজাল্ট দাও, রাইট? সিমিলারলি প্রিন্ট হাই এই ফাংশনটাও ভিতরে 5 দেওয়া মানে এই 5 নিয়ে কোনো কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। বাট এখানে তুমি একটা ভ্যালু মানে তুমি ইনপুট দিতে পারো, ঠিক আছে? তুমি একটা ভ্যালু কি করতে পারো? ইনপুট দিতে পারো একটা ফাংশনে। 100 ভ্যালু দিতে পারো। তোমাদের আপাতত একটা বা দুইটা ভ্যালু ইনপুট দেওয়া লাগবে, ঠিক আছে? এক্সাম্পল আছে, দেখবা। এটা বোঝার চেষ্টা করো। তারপর ধরো যে ফাংশনটা শেষ, রিটার্ন 0 বা রিটার্ন 0 ছাড়াই ফাংশনটা শেষ। কিন্তু এই প্রিন্ট হাই এখানে যে তুমি বলে দিলা যে 5, তার মানে এই প্যারামিটার যেই পার্টটা থাকার কথা সেখানে কিছু একটা আছে, রাইট? সেখানে কিছু একটা আছে। সো তোমার প্রিন্ট হাই ফাংশনটা অরিজিনালি যেখানে উল্লেখ করা আছে সেখানেও তোমার বলে দিতে হবে যে না, এই ব্র্যাকেটের মাঝখানে খালি জায়গা থাকবে না, এই ব্র্যাকেটের মাঝখানে অবশ্যই কিছু একটা থাকতে হবে। সে কিছু একটাটা কি? এই ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ইন্টিজার, অন্য কিছু কিন্তু হইতে পারতো, এই ক্ষেত্রে সেটা একটা ইন্টিজার। সো তুমি বলে দিবা যে আমি ইনপুট নিছি একটা ইন্টিজার, যেহেতু ইন্টিজার নিছো সো সাথে একটা ভ্যারিয়েবল দিয়ে সেটা অ্যাসাইন করে দিতে হবে। এখানে আমি নাম্বার দিয়ে করছি, মানে তোমরা যেটা তুলবা সেটাই, সো এখানেও নাম্বারই দিলাম। কেমন? আচ্ছা, এখন হচ্ছে মেইন ফাংশনের ভেতর যেমন তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, তো এই প্রিন্ট হাই ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো। ধরলাম যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই, ঠিক আছে? তারপর এখানে একটা লুপ দিয়ে দিলাম। লুপ অবশ্যই দিতে পারি, তাহলে i is equals to 1 থেকে i is less than is equals to নাম্বার, i এক করে বাড়বে, তার মানে লুপটা কয়বার চলবে? এখানে নাম্বার যদি 5 দেই তাহলে 5 বার চলবে এই লুপটা, যদি 6 দেই 6 বার চলবে, এবং প্রত্যেকবার একটা করে প্রিন্ট হাই দিয়ে দিলাম, printf হাই। তুলবা একটু পরে, মানে জাস্ট একটু বোঝার চেষ্টা করো। সো তুমি হচ্ছে ফাংশনে মানে তোমার ইনপুট অনুযায়ী ও কাজ করবে, সেটা যদি তোমার বলতে হয় বা সেটা যদি তোমার করতে হয়, তাহলে তোমার ইনপুট দেওয়ার একটা, ইনপুট নেওয়ার তো একটা ব্যবস্থা রাখতে হবে, রাইট? ইনপুট নেওয়ার তো একটা ব্যবস্থা রাখতে হবে। সো ইনপুট নেওয়ার ব্যবস্থাটা এই প্যারামিটারে করা হয়, বোঝা গেছে? প্যারামিটার নেওয়ার জায়গায় মেইন ফাংশন আলাদা কোনো ইনপুট নেয় না। ভিতরে নিক সমস্যা নেই, এটাও তো ভিতরে তো আর আরো কিছু করছি। বাট তোমার যদি কোনো একটা ইনপুট মানে ফাংশনে ইনপুট দিতে হয়, এটা কিন্তু ফাংশনে ইনপুট দেওয়া, এটা কিন্তু ফাংশনে ইনপুট দেওয়া। সো তোমার যদি কোনো একটা ইনপুট দিয়ে দিতে হয় তাহলে তুমি এই যে ব্র্যাকেটের মধ্যে দিবা, এবং সেটা তো নেওয়ার ব্যবস্থা করতে হবে। সো তোমার সেটা উল্লেখ করে দিতে হবে যে এখানে ইন্টিজার নাম্বার, এইখানে তুমি ইনপুটটা নাও। বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? একটু কি জটিল লাগতেছে? এখন পর্যন্ত তো জটিল লাগার কথা না, ঠিক আছে? সো এটা কি হবে? এটা হচ্ছে আউটপুট কিরকম হবে বলো তো? যখন মেইন ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু করবে, কনসোলে রেজাল্ট আসা শুরু করবে, তখন ফার্স্টে হচ্ছে ফাংশন অবশ্যই ফার্স্ট লাইনটা এক্সিকিউট হবে, তার মানে ফাংশন কথাটা প্রিন্ট করবে। তারপর প্রিন্ট হাই এটা এক্সিকিউট করতে বলবে। সো প্রিন্ট হাই এক্সিকিউট করতে যখন বললো মেইন ফাংশন, সো তখন এই পার্টে চলে গেল, মানে কনসোল কিন্তু মেইন ফাংশনের কথা শুনবে। সো ও মেইন ফাংশন বলছে প্রিন্ট হাই কে এক্সিকিউট করতে, সো মেইন ফাংশন মানে কনসোল প্রিন্ট হাই কে এক্সিকিউট করবে, নাইলে করতো না। ফাংশন যদি না বলতো তাইলে শুধু শুধু এই পার্টটা কোনো কাজ করতো না। মানে সোজা কথা, মানে মেইন ফাংশন হচ্ছে অনেকটা চেয়ারম্যানের মতো, ঠিক আছে? ও না বললে কোনো কিছু হবে না, ঠিক আছে? মানে মেইন বস পাবলিক, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো প্রিন্ট হাইটা যখন প্রিন্ট হচ্ছে তুমি এখানে 5 দিছো, সো ও মানে এই নাম্বার ইন্টিজারটার মাঝখানে ওই 5 ভ্যালুটাকে স্টোর করবে, এই নাম্বার নামের ইন্টিজারটার মধ্যে ওই 5 ভ্যালুটাকে স্টোর করবে। আর তুমি আরেকটা ইন্টিজার নিলা, কারণ হচ্ছে 1 থেকে তো শুরু করতে হবে, সো কাউন্টার তো বলতে হবে।
সো তুমি 1 থেকে নাম্বার পর্যন্ত, মানে এখানে 1 থেকে 5 নাম্বারের ভ্যালুটা 5 আছে। সো 5 পর্যন্ত লুপটা চালাবা, তার মানে 5 বার লুপটা চালাবা এবং প্রত্যেকবার একটা করে হাই প্রিন্ট করবা। সো প্রিন্ট হাইটা এক্সিকিউট হওয়া শেষ হবে কখন? যখন পুরাটা মানে এর ভিতরের জিনিসগুলো এক্সিকিউট হওয়া শেষ হবে। সো ভিতরে আছে হচ্ছে 5 বার হাই। আমি এখানে 4 বার লিখতে পারলাম, একবার আছে। সো 5 বার হাই। আচ্ছা, এখানেই 4 লিখে দিই। সো যেটা আমি বুঝাইলাম সেটা হচ্ছে, তুমি যদি ফাংশনকে কোনো একটা ইনপুট দিতে চাও, তখন তোমার এই জায়গায় ভয়েড না রেখে তোমার সেই ইনপুটটাকে গ্রহণ করার ব্যবস্থা রাখতে হবে। কথা বোঝা গেছে? বুঝতে কি পারছো? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। জি তোমরা হচ্ছে ভাইয়া। একটু কুইকলি এটা তুলে নাও। খুব কুইকলি তুলে নিবা। অনেক ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা, মানে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি। এখন লেখানোর কারণটা হচ্ছে তোমরা যাতে লাইন বাই লাইন, মানে লাইনগুলা লেখার সময় তোমাদের মাথায় চলে আসে যে লাইনটা কেন লিখতেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। এখানে নাম্বারে নিছি ইনপুটটা, আর ভিতরে এন দিছি। এটা তো ঠিক হয় নাই। ভিতরে নাম, মানে এটাও হবে i is less than is equals to নাম্বার। প্রত্যেকটা লাইন লেখার সময় যাতে মাথায় আসে তোমাদের যে কেন কেন হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক। সো যেটা আমি বলছিলাম যে এই 5 ভ্যালুটা যে ইনপুট নিলা, তারপরে নাম্বারের ভ্যালুটা 1 বাড়াইলা। এটা কেটে দিছি কারণ এখন একটু অন্য কাজ করতেছি। এখন এই 6 ভ্যালুটা এড করার পরে তোমার 6 ভ্যালুটা কাজে লাগতে পারে। যেমন আবার ওই পাওয়ার ফাংশনের এক্সাম্পলটা। তোমার হচ্ছে, তুমি যে পাওয়ার ফাংশনটা আনছো, পাও a, b, ঠিক আছে? সো a টু দি পাওয়ার b এর ভ্যালুটা যে ফাংশনের মধ্যে বের হবে, সেটা পাওয়ার ফাংশনের মধ্যে বের হবে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু সেই ভ্যালুটা তো তোমার লাগবে। সো তুমি কি করছো? a টু দি পাওয়ার b এর যে ভ্যালুটা, সেটাকে তুমি ক্যাচ করছো, যে ধরলাম যে রেজাল্ট ইজ ইকুয়ালস টু পাওয়ার অফ a, b। সো এই যে রেজাল্ট, এই ভ্যারিয়েবলের মাধ্যমে তুমি হচ্ছে এই ফাংশনের রেজাল্টটাকে ক্যাচ করছো। কিন্তু রেজাল্টটাকে যে তুমি ক্যাচ করছো, সেটার আগে তো এই ফাংশনটার রেজাল্ট তো থাকতে হবে। তুমি যে ক্যাচ যে করবা রেজাল্টটাকে, রেজাল্টটা তো থাকতে হবে। সো রেজাল্টটা কিভাবে থাকা যায়? সেইটা সেইটা রাখা যায় হচ্ছে সেই বিখ্যাত আমাদের রিটার্ন কথাটা দিয়ে। যে আমার হিসাবটা তো ধরো যে এই ফাংশনটা a টু দি পাওয়ার b করবে না, এই ফাংশনটা নাম্বারের ভ্যালু 1 বৃদ্ধি করবে। সো তাহলে বৃদ্ধিটাকে যে তুমি ক্যাচ করতে চাবা, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। মানে জাস্ট এখন বুঝাচ্ছি, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি। সো এখানে তোমার রিটার্ন করতে হবে যে ভ্যালুটাকে তুমি ক্যাচ করবা। যেমন ধরো যে এখানে কোন ভ্যালুটাকে ক্যাচ করবা বলো তো? a টু দি পাওয়ার b এর ভ্যালুটা কাজ করবা। সো সেই ভ্যালুটা তো এই পাওয়ারের মাঝখানে, মানে এই ফাংশনের মাঝখানে রিটার্ন করতে হবে। সো তুমি এখানে জাস্ট একটু বলে দিবা যে রিটার্ন নাম্বার। এখন লেখা দরকার নেই, একটু পরে লেখার সুযোগ দিচ্ছি। তাইলে এখানে অ্যাকচুয়ালি কি বোঝা যাবে? আবারও ব্যান্ডউইথ ঝামেলা করছে কেন আজকে? দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, এবার মনে হয় ঝামেলা হবে না, আর আশা করা যায়। সো এই যে নাম্বারের ভ্যালুটা যে 5 থেকে বেড়ে 6 হইলো, সেইটাকে যে রিটার্ন করতে হবে সেটা তোমার বলে দিতে হবে। এবং আরেকটা জিনিস আছে, তুমি যদি রিটার্ন কথাটা ইউজ করো, মানে ফাংশনের সেন্সে বলতেছি, তো মেইন ফাংশনের ক্ষেত্রে কিন্তু ওইটা তোমরা নরমাল ভাবে করবা, ঠিক আছে? ওইটা নিয়ে প্যাচ পাথাও না। সো
এইখানে ফাংশনটা নাম বলার আগে তোমার একটু বলে দিতে হবে যে যেই ভ্যালুটা রিটার্ন করবা সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিরকম। যেমন এখানে 6 রিটার্ন করবা, সো 6 একটা ইন্টিজার, সো ফাংশনটার নামের আগে বলে দিতে হবে যেটা একটা ইন্টিজার। কেন বলে দিতে হবে আবার ওই পাওয়ার ফাংশনের দিকে তাকাইলেই বোঝা যাবে। এই a টু দি পাওয়ার b এই ভ্যালুটা কি? এটা হচ্ছে রিটার্নিং ভ্যালু, এটা হচ্ছে রিটার্নিং ভ্যালু। বাট এই রিটার্নিং ভ্যালুটা কোথায় আছে বলো তো? এই রিটার্নিং ভ্যালুটা এই ফাংশনে আছে, রিটার্নিং ভ্যালুটা এই পাওয়ার ফাংশনে আছে। সো রিটার্নিং ভ্যালুটা যদি পাওয়ার ফাংশনে থাকে তাইলে এই পাওয়ার ফাংশনটা কিরকম সেটাও কিন্তু তোমার বলে দিতে হবে, যে একটা ইন্টিজার পাওয়ার ফাংশন। বোঝা গেছে? সো তুমি একটা ভ্যারিয়েবলের রেজাল্ট, যেমন ধরো যে ভ্যারিয়েবলের রেজাল্ট বলার সময় যেমন ভ্যারিয়েবলকে একটু বলে দিতে হয় যে ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, সিমিলারলি একটা পাওয়ারের রেজাল্ট যদি তুমি পাইতে চাও তাহলে সেই রেজাল্টটা কিরকম হবে সেটাও তোমার বলে দিতে হবে ফাংশনের। মানে এটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ। সো একটা ফাংশনের বেসিক স্ট্রাকচারটার দিকে আমরা একটু তাকাই এবং এটা একটু তুলে ফেলো, ফার্স্টেই তুলে ফেলো। মানে নরমালি তুলে ফেলতে বলতেছি না, বাট এটা তুলে ফেলো যে বেসিক স্ট্রাকচার অফ এ ফাংশন। বেসিক স্ট্রাকচারটা কি? ফার্স্টে রিটার্ন টাইপ, তারপর হচ্ছে ফাংশন নেম, তারপর হচ্ছে এখানে হলো প্যারামিটার, ঠিক আছে? আর ভিতরে স্টেটমেন্ট আছে, অনেকগুলা স্টেটমেন্ট থাকতে পারে, স্টেটমেন্ট স্টেটমেন্ট আর ধরো যে আরো স্টেটমেন্ট আছে, ঠিক আছে? তারপরে ফাংশনটা শেষ হয়ে গেল। সো মানে মানে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এ ফাংশন। লাস্টে রিটার্ন কথাটা রাখতে পারো, যে রিটার্ন একটা ভ্যালু, ঠিক আছে? লাস্টে এই কথাটা রাখতে পারো, রিটার্ন একটা ভ্যালু। এটা হলো বেসিক স্ট্রাকচার। সো বেসিক স্ট্রাকচারটা কি বোঝা গেল? আচ্ছা, সো এটা দিয়ে আমরা একটু কাজ করি যে ঘটনাটা তাহলে কি। আর আরেকটা জিনিস দেখলাম যে এই ফাংশনের রেজাল্টটাকে ক্যাচ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ওইটাকে রাখলাম। আর যদি না রাখতাম তাহলে কিন্তু ভ্যালুটা ক্রিয়েট হইতো, বাট সেটাকে আমি ইউজ করতে পারতাম না আর। সো ভ্যালুটা যে আমার ইউজ করতে হবে তখন কিন্তু এই রিটার্ন টাইপ। আচ্ছা, টাইম প্রায় শেষ হয়ে গেছে, তোমরা আবার একবার জয়েন করবা, ঠিক আছে? সাথে সাথে জয়েন করবা। সো আমাদের মানে এর পরের যে ফাংশনটা সেটা আমি